16-17 বছর ধরে আমি এই লাইনে লেখাপড়া ধরেন ম্যাট্রিক পাস করার পরে। কেন তিনি ম্যাট্রিক পাস করার পরেও হাঁসের খামারে? কারণ এগুলা দেখা যাচ্ছে আবদ্ধ অবস্থা, খরচ বেশি গেলেও সাথে সাথে আমি বেনিফিটটা আমি পাইতেছি। এমন কোন হাঁস সাথে সাথে বেনিফিট? আমি দেখা যায় 5 থেকে 6,000 টাকা খরচ করলাম, আমি 4,000 টাকা আমার দৈনিক প্রতিদিন পার ডে আসতেছে। কি এমন হাঁস পালন করছেন উদ্যোক্তা এত লাভ? ওদের জন্য 3 মাস সেটা সবচেয়ে বেস্ট হয়। কাদের জন্য 3 মাসের হাঁস পালন বেস্ট? মানে উন্মুক্ত পারলে হাঁসা পালেন, আর আবদ্ধ অবস্থা পারলে রানিং ডিমেরটা পালেন। কেন তিনি এইরকম পরামর্শ দিলেন? জানতে হলে আজকের ভিডিওটা পুরা দেখতে হবে। তথ্যের আলো ছড়িয়ে দিই গ্রাম থেকে গ্রাম, কৃষির শক্তি জাগিয়ে তুলি, উঁচু হোক না মাটির ভালোবাসা। এটা কি হাঁস? ওটা হলো খাইয়ামেল এবং জিন্ডিং। খাইকেমল জিন, এটা কোথায় আসছে আমরা? এটা আমরা আসছি আপনার তেলিগাতি বলে আর কি। এখানে আমার একটা শেড দেওয়া, এরকম পরিদর্শন। জি জি, এক এক জায়গায় এক এক শেড আর কি পরিদর্শন। মানে তেলিগাতি অমুক হাঁস হাওর এলাকা। হ্যাঁ, হাওর এলাকা। হ্যাঁ। আর আমার ঠিকানা তো হলো কুটুরিকোনা। অফিস তো কুটুরিকোনা। কুটুরিকোনা। আপনি অফিসের নাম, ইয়ার নাম কি? হ্যাসারির নাম? আমার হ্যাসারির নাম হলো রূপালী হাঁসের কামার এন্ড হ্যাসারি। হ্যাসারি। সরাসরি ভিতরে যাই, কি অবস্থা? ভিতরে রাখছেন কেন? ভিতরে রাখছি, এখন তো রৌদ্রের জন্য আমি ভিতরে ঢুকায় রাখছি আর কি। সামনে এগুলো তো আপনার 3 মাস। 3 মাস আমাদের রাস্তাতে আসলাম, জি। ওই এক একটা ওগুলো কি সাইজে কি সাইজ? ওটা যেটা আপনাকে দেখায় আসছি, ওটা হলো একটা হলো ডিমের মুখোমুখি আর একটা রানিং ডিম। আচ্ছা, তার মানে এরকম খামার কতগুলো আছে? জি, এরকম খামার কতগুলো আছে আপনাদের? এগুলা খামার আমার 10 থেকে 15টা খামার আছে। তবে সারা হাওড়ে আপনাদের জি জি, মানে বিভিন্ন খামার, মানে আপনার বিভিন্ন খামার দেওয়া আছে আমার, যেমন আত্মীয় Process সূত্রে প্রসেসিং করা। কারণ এই সব মানে এই জন্য যে যেমন চায় আপনি দিতে পারেন। দিতে পারি, হ্যাঁ। এবং ধরেন- কাস্টমারকে আপনাদের কাছে সরাসরি নিয়ে আসেন খামারে না কিভাবে? না, ওই অনেক ভাইরা যদি দেখতে চায়, হ্যাঁ, ভাই আপনার খামারে যাব, অবশ্যই আমি খামারগুলা পরিদর্শন করে দেখাই ওদের। আমাদের হুন্ডা আছে। হ্যাঁ, হুন্ডারে নিয়ে সবাইকে দেখাই। আপনার যেটা প্রয়োজন, দেখা যাচ্ছে 3 মাসেরটা নিবেন, নেন, সব তো আছে আমার কাছে। আপনার 4 মাস ডিমের মুখোমুখি নিবেন, নেন, রানিং ডিমেরটা নিবেন, নেন, সমস্যা নেই। Fine. আপনার যা লাগবে আমি তা দেবো। যারা পুরাতন তাদের জন্য আসলে কোন হাঁসটা শুরু করলে বেটার মনে করেন? আপনি যারা পুরাতন, হ্যাঁ, ওদেরকে ধরেন এক একজন এক এক রুচি দেখা আচ্ছা। যাচ্ছে। পুরাতন যারা, এরা রানিং ডিমেরটা নিতে চায় না, খরচ বেশি, আচ্ছা কয় আমি বাচ্চা দিয়ে শুরু করব। আচ্ছা তাদেরকে আমরা জিরো বাচ্চা দিয়েও শুরু করতে বলি। আচ্ছা, নেন, অসুবিধা না। আপনি যদি শ্রম দিতে পারেন, সময়ের অপেক্ষা করতে পারেন, তাহলে নেন, অসুবিধা নাই, জিরো বাচ্চা থেকে শুরু করেন। আপনার কাছে একদিন থেকে বা একদিনের বাচ্চা আছে, জি, 7 দিন আছে, 15 দিন আছে, 1 মাস আছে, 3 মাস আছে, 3.5 মাস আছে, ডিমের মুখোমুখি আছে, রানিং ডিম। রানিং ডিম আছে। এই যে কোয়ালিটিগুলা জি, আবদ্ধ কোনটার জন্য আর উন্মুক্ত কোনটার জন্য? উন্মুক্ত বলতে আমি আবদ্ধ অবস্থা যদি হাঁসটা লালন পালন করে, সে দেখা কোন যায়- সাইজগুলো পালন করলে ভালো? মানে ডিমের মুখোমুখি যেটা, আচ্ছা ওইটা ভালো। আচ্ছা, রানিং যে ডিমেরটা, হ্যাঁ, এটা সবচেয়ে বেস্ট। আচ্ছা, কারণ এগুলা দেখা যাচ্ছে আবদ্ধ অবস্থা, খরচ বেশি গেলেও সাথে সাথে আমি বেনিফিটটা আমি পাইতেছি। আচ্ছা, কারণ আমি দেখা যায় 5 থেকে 6,000 টাকা খরচ করলাম, আমি 4,000 টাকা আমার দৈনিক প্রতিদিন পার ডে আসতেছে। আচ্ছা। তাইলে এটা আবদ্ধ অবস্থা সবচেয়ে ভালো আমি মনে করি। আর উন্মুক্ত অবস্থা? আর উন্মুক্ত অবস্থা দেখা যাচ্ছে 2 মাসেরটা নিতে পারে। আচ্ছা, এই 3 মাসের যে বাচ্চাটা, যেমন এই যে বাচ্চাগুলো আমরা যে 3 মাসের বয়সের, এটা কিন্তু উন্মুক্ত ভাবে রাখলে হ্যাঁ, খরচ কম। আচ্ছা। মাঠে কায়া ডিমের মুখোমুখি জায়গা। আচ্ছা, কারণ রানিং এমন জায়গা আছে, আপনার দেখা যাচ্ছে অনেক প্রতির জায়গা আছে, দেখা যাচ্ছে এই হাঁসটা মানে আউটভাবে যে জমির মধ্যে খায়া করে ডিম পর্যন্ত তারা জায়গা, কারণ আচ্ছা। তাদেরকে এই জন্য তারা সবচেয়ে খরচ কম হয়। তাইলে আমি কই, যারা আউট সাইডে পালবে হাওর এলাকা, ওদের জন্য 3 মাস সেটা সবচেয়ে বেস্ট হয়। আচ্ছা। এখন এখানে দুটো কোয়ালিটি আছে, একটা মাংসের জন্য, একটা ডিমের জন্য। জি, মাংসের জন্য কোন হাঁস পালন করবে? মাংসের জন্য যেমন পিকিং স্টার একটা আছে 13। আচ্ছা, আর একটা আছে ধরেন হাঁসা, যে আমরা যে মানে পুরুষ এই এটারই পুরুষ। আচ্ছা, এটা কিন্তু মাংসের জন্য, যেমন এই যে শীতকাল আসে, আচ্ছা, তখন শীতকালীন কিন্তু প্রচুর দাম থাকে যে এই মাংসগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এই হাঁস, এই যে হাঁসের মাংস কিন্তু সারা বাংলাদেশেই মানে প্রচুর চাহিদা। আচ্ছা। এখন এই যে বড় হাঁস, এটা আসলে আবদ্ধ পালা উচিত না কোনটা লাভ বেশি? আবদ্ধ লাভ বেশি নাকি উন্মুক্ত লাভ বেশি? আপনি বড় হাঁসটা যেটা বলছেন, হ্যাঁ,
আবদ্ধ পাললে লাভ আছে, কিন্তু উন্মুক্ত যারা, উন্মুক্ত তো খরচ কম লাভ বেশি, কিন্তু ওখানে আপনি দেখা যাচ্ছে আপনি একটা খামার করবেন, হ্যাঁ। আপনি দেখা যাচ্ছে আবদ্ধ অবস্থা ছাড়া আপনার কোনো উপায় নাই। হ্যাঁ, কারণ তাহলে আপনার মোরগ পালার দরকার নাই। হ্যাঁ। উন্মুক্ত পালতে অসুবিধা। হ্যাঁ, তাহলে আপনার উন্মুক্তি মোরগ পালার দরকার নাই। দরকার নাই। রাইট। মতামত হলো যারা উন্মুক্ত পালতে চান, হ্যাঁ, তাদেরকে আমি পরামর্শ এটাই দিব, হাঁসার যে বাচ্চাটা ওইটা আপনার উন্মুক্ত পাললে ভালো একটা বেনিফিট পাবেন, লাভ পাবেন। আচ্ছা। আর যদি আবদ্ধ অবস্থা পালন তাহলে আপনি শুধু রানিং ডিমেরটা পালেন, কারণ আপনার আবদ্ধ অবস্থা খরচ বেশি, কিন্তু আপনার দেখা যাচ্ছে পার ডে আপনার টাকা দরকার, আমার বেনিফিট দরকার। আমি যেহেতু কষ্ট করব, তাহলে তো আমার টাকার জন্যই তো কষ্ট। তাহলে আমি আপনাদেরকে এই পরামর্শটাই দিব, মানে উন্মুক্ত পারলে হাঁসা পালেন, আর আবদ্ধ অবস্থা পারলে রানিং ডিমেরটা পালেন। আচ্ছা, এখন সবচেয়ে বেস্ট ডিমের জন্য কি আবদ্ধ অবস্থা ভালো? ডিমের জন্য আবদ্ধ অবস্থা কেন? ভালো। আবদ্ধ অবস্থা ভালো, দেখা যাচ্ছে আপনার এই হাঁসটা যখন আবদ্ধ অবস্থা থাকে তখন কিন্তু যখন এই খাবারগুলা দেওয়া হয় তখন কিন্তু তারা স্বাধীনতাভাবে এই খাবারটা খায়। আচ্ছা, ইচ্ছে মতো এখানে খায়। ইচ্ছে মতো, মানে আচ্ছা, আচ্ছা, কোনো আচ্ছা। পরিশ্রম নাই। আর আবদ্ধ অবস্থা ইচ্ছে মতো খেতে পারে? আবদ্ধ অবস্থা খাইতে পারে। খাইতে আর পারে। উন্মুক্ত অবস্থা? উন্মুক্ত অবস্থা দেখা যাচ্ছে এখানে আপনি নিলেন, এখানে খাবার কম, মানে এই হাঁসগুলা দৌড়াদৌড়ি করিয়ে দেখা যাচ্ছে কোনোটা কম খাইতেছে, কোনোটা বেশি খাইতেছে। আর একটা কথা কিন্তু বলছে ভাই, যে আসলে ডিমের জন্য দৌড়াদৌড়ি করা হাঁসের ডিম কম হয়। হ্যাঁ, ডিমের জন্য রিজার্ভে রাখতে হয়। জি, নড়াচড়া কম দিয়ে খাবার দিলে যত, আপনি তো বলছিলেন হ্যাঁ, কোনো জি, এক জি, ভিডিও, জি, যে যত খাবার তত ডিম, তত ডিম। হ্যাঁ। যত খাবার মানে তত ডিম, যত বেশি খাবার দিবে যত বেশি খাবার খাবে ততই ডিম দিবে। তে অনেকেই যে হাঁসগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যে দিই, বলে ভাই ডিমের পার্সেন্টেজটা তো আসতেছে না, অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে। কিন্তু আসলে আমি বলবো আপনারা খাওয়ার মধ্যে ওদেরকে ত্রুটি দিয়েন না, কিপটামিম করেন না, কারণ প্রচুর খাবার আপনি দেয়া তৈন, দেখবেন আপনি যত খাবার দিবেন তত আপনার ভালো হবে, কারণ পার্সেন্টেজ আগায় যাবে। ওখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহর রহমতে, কারণ আপনি প্রচুর খাবার যখন ওভার ফালাই দেবেন তখন 80 থেকে 90% ডিমে আসবে হাঁসটা। যত বেশি খাবার দিবে। যত বেশি খাবার ওভার ফালাই দেবেন এরা। ভাই এই যে বেশি খাবার, জি শামীম ভাই, বেশি খাবার যে আপনি বলতেছেন, জি, জি। আসলে ডিমের জন্য কি কি খাবার দেওয়া দরকার? ডিমের জন্য আপনি দেখা যাচ্ছে এই বাজারে কিন্তু ডাক লেয়ার হ্যাঁ, আছে, হ্যাঁ। এই ভুট্টা, আপনি ভুট্টা না পাইলে গম দিবেন, আচ্ছা। আর ফিট আর ধান মিক্সড করে, ধান থাকবেই, ধান থাকবেই, বাধ্যতামূলক। হ্যাঁ ধান দিতেই হবে। কারণ দেখা যাচ্ছে যদি ফিট খাওয়ান শুধু, তাইলে দেখা যাচ্ছে ফিডে কিন্তু শুধু ফিট খাইলে কিন্তু অনেক সময় যে মানে তাদের চবরি হয়ে যায় মাংস, মানে হাঁসের ভিতরে চবরি হইলে কিন্তু ডিমটা পার্সেন্টেজটা কমে আসে। তা আমি মনে করব ধান দিতেই হবে, কারণ ধানের সাথে মিক্সড করে আপনি ফিট দিবেন, খাদ্যগুলো যে বাজারে যে খাদ্যগুলো আছে, ভুট্টা দিবেন, তিনটে মিক্সড করে দিলে সবচেয়ে বেস্ট। আপনার এই প্রতিযোগিতার ব্যবসা আসছেন কত বছর হলো? আসি তো আপনি 16-17 বছর ধরে আমি এই ব্যবসা, এই লাইনে? জি জি, এই লাইনে শুরু থেকে? শুরু থেকে। লেখাপড়া কি পর্যন্ত? লেখাপড়া ধরেন ম্যাট্রিক পাস করার পরে, হ্যাঁ। এসএসসি পাস করার পরে কিন্তু আমরা এই ব্যবসায় জড়িত হয়ে গেছি বংশগত? বংশগতভাবে। আগে ধরেন করতো তাহলে কি এই কাকা। ব্যবসায় কি লাভ বেশি? এই ব্যবসা অবশ্যই লাভ, কারণ এখন বর্তমানে আপনি দেখেন বাজারের অবস্থা, যেমন পোলট্রির এখন কোনো দাম আছে? পোলট্রি না। অনেকেই কিন্তু দেখেন শিক্ষিত সমাজ কোন বিভিন্ন শহর লেভেলে কোন পোলট্রির মাংস কিন্তু অনেকেই খাইতে চায় না, কারণ এই হাঁসের যে মাংসটা এগুলা কিন্তু সুস্বাদু এবং সবাই এটার পছন্দ করে। শামীম ভাই, আমাদের কিন্তু প্রবাসী কিছু ভাইরা আছেন, তারা কিন্তু চায় যে দেশে আসার আগে জি একটা খামার করি, হাঁসের খামার করে, হ্যাঁ তারা যদি মনে করেন দেশে আসার আগে জি যদি খামার করতে চায়, জি তাদেরকে আসলে এখানে তো তাদের ভাই আছে বা বোন আছে হুম। বা মা আছে জি। বা বাবা আছে, তাদের দিয়ে কিভাবে করা যায় বলুন তো? তাদেরকে আমি এই পরামর্শটাই দিব। হ্যাঁ, অনেক ভাইয়েরা কিন্তু আমাকে বলে, বিদেশ থেকেও বলে, হ্যাঁ। বলে ভাই ফোনে অনেক সময় বলে আমি একটা নতুন খামার করতাম, হ্যাঁ। আপনি ভাই কি কি সুবিধা আপনি দিবেন। হ্যাঁ। আমি তাদেরকে বলবো যে যে ভাইয়েরা আপনারা বিদেশে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাইয়েরা আপনারা বাড়িতে ছোট ভাই কিংবা যারা লোকজন আছে আপনারা একটা খামার করেন, আমার বিশ্বাস আল্লাহর রহমতে, কারণ ভালো টাকা ইনভেস্ট করতে পারবেন। মানে আমি কথা বলতে আপনি ছোট করে করেন, ছোট করে প্রথম শুরুটা শুরু করেন। করেন, হ্যাঁ আপনি আসেন, হ্যাঁ, সুযোগ দেন। হ্যাঁ আপনার ছোট করে প্রথম করেন, করে যদি মনে করেন না আমি এটার মধ্যে দেখা যায় লাভবান, তাহলে আপনি পরবর্তীতে বড় করে করেন। তো আমার কথা হলো হাঁসের যে ব্যবসাটা এখন বর্তমানে কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা,
না প্রচুর চাহিদা আছে ডিমের, প্রচুর মাংসের চাহিদা, সবাই- মাংস চাহিদা আছে। ডিম তো আর পাওয়াই এই যায় না। ডিম তো খুবই সব সময় তাদের মান ডিমের, সিজন আছে সবসময়। সব সময় ডিম। তবে পরিশেষে ভাই আমরা প্রবাসীদের বলবো, দেখেন আপনারা যারা প্রবাসে থাকেন, আমরা জানি অনেক কষ্ট করেন আপনারা, কিন্তু আপনাদের টাকার একটু মূল্যায়ন রাখার চেষ্টা করবেন। সব কিছু একবার ঢেলে দিবেন না, কোথাও কোথাও পুরোটা ইনভেস্ট করবেন না, অল্প করে ইনভেস্ট করবেন। আপনারা যারা দেশে আসতে চাচ্ছেন, আমাকে অনেকে রিং করেন, কারণ ভাই আমরা আসলে দেশে যেতে চাচ্ছি, কীভাবে খামার শুরু করবো। দেখেন আপনি বিদেশ থেকে দেশে এসে খামার করতে পারবেন না। আমার কথা হলো আপনি হয়তো ছোট্ট করে 100 দিয়ে বা 200 পিস দিয়ে করেন। আপনার ফ্যামিলি যারা আছে তাদেরকে মনোযোগ থাকলে তাদের দিয়ে শুরু করেন। দরকার হলে আপনি 200 হাজার বাচ্চা লস দিলেন, হ্যাঁ হ্যাঁ, লস হিসেবে তারও তো সময় কাটবে না, loss তো হবেই না। ধরেন সে যদি লস হয় তাও তো বর্ষা, কিন্তু একবার যদি 10,000 করে তাহলে লস না। আপনি তাদের দিয়ে 100 বা 200 আশেপাশে শুরু করেন, তারা যদি মনে করেন না এখন একটা সিজন উঠেলো না ডিম ভালো হইতেছে, তাকে 100 বারো দেন। জি জি, আবার যখন আপনি আসবেন তখন তখন ওটা আপনি একদম ফার্ম করে পুরা 2-1,000 শুরু করে দেন। ঠিক আছে। এটা ভালো না ভাই? হ্যাঁ, এটা ভালো। ঠিক আছে ভাই, স্বাধীন সময় ভালো দিচ্ছেন, থাকেন। ভালো থাকেন। আসসালামু আসসালামু আলাইকুম। পরিশেষে সবাই দীর্ঘ মহল কামনা করার আগে বলতে চাচ্ছি, প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, দেখবেন, খবর নেবেন, তারপর শুরু করবেন। পরিশেষে সবার দীর্ঘ মহল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। কৃষি হোক দেশের প্রাণ, সবুজ হোক প্রতিটি প্রাণ, এনি বিডি বাংলার সম্মান।